হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল শ্রী। আজ আমরা যাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক। এই তমলুক শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্ত বা তমলুক শহরে অবস্থিত মা বর্গভীমার মন্দির। আমরা যাচ্ছি গাড়িতে। আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন। মন্দির প্রাঙ্গণে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে তমলুক রেলওয়ে স্টেশনে নেমে প্রায় 3 কিলোমিটারের মতো দূরত্বে অবস্থিত এই বর্গভীমা মন্দিরে টোটো বা অটো করে চলে আসতে পারেন। আমি চলে এসেছি পূর্ব মেদিনীপুরের একটা বিখ্যাত মন্দির মা বর্গভীমা দেবীর মন্দিরে। পুজোর জন্য এখান থেকে আপনারা মিষ্টি কিনে মাকে পুজো দিতে পারেন। এই মন্দিরটি 51 সতীপীঠের অন্যতম। বলা হয় মা সতীর বাম পায়ের গোড়ালির অংশ এইখানে পড়েছিল। এই জাগ্রত দেবী মন্দিরের সম্পর্কে নানান কাহিনী লোকমুখে শোনা যায়। যেমন বঙ্গদেশের হিন্দুরা যখন কালাপাহাড়ের অত্যাচারে অতিষ্ঠ, সেই সময়ে ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষী কালাপাহাড় আনুমানিক 1260 খ্রিস্টাব্দে এই মন্দিরকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল। তখন সে হঠাৎ মায়ের কাছে এসে শক্তিহীন হয়ে পড়েছিল। প্রাচীন মূল মন্দিরটির উচ্চতা 60 ফুট, ভেতর দেয়ালের প্রস্থ 9 ফুট ও গোল ছাদ বিশিষ্ট। মন্দিরের 4টি অংশ: মূল মন্দির, জগমোহন, যজ্ঞ মন্দির ও নাট মন্দির। মন্দিরের বাইরের দেওয়ালে অষ্টাদশ শতাব্দীর শৈলীতে 27টি পোড়ামাটির দেবদেবীর মূর্তি অঙ্কিত আছে। মনে করা হয় দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীর কোনো এক সময় বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরটির গঠনশৈলীতে বুদ্ধগয়ার মন্দিরের ছাপ আছে। দেবী বর্গভীমাকে অনেকেই চণ্ডীতন্ত্রের কথিত ভীমা দেবী বলে মনে করেন। ভৈরব সর্বানন্দ। কথিত আছে এই জাগ্রত দেবীর মন্দিরের পবিত্র পুকুরের জলের ছোঁয়ায় মৃত মাছ জীবন্ত হয়ে ওঠে। মায়ের কাছে এসে যদি চান, আপনারা মনস্কামনা কোনো যদি চান, তাহলে সেটার জন্য এই যে ঘট আছে, ঘট কিনে এখানে বেঁধে দিয়ে আসতে পারেন। এই যে আমি নিচ্ছি, দেখুন, এই যে ঘট দেখছেন, আর এই ধূপ আর মোমবাতি, এইটা কিনে ওখানে বেঁধে এবং নিচে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিতে হয়। সেই মনস্কামনাটা তাহলে পূরণ হয়। আবার যখন পূরণ হবে তখন আপনি আসবেন, এসে আবার পুজো দেবেন। এই হচ্ছে নিয়ম। নমস্কার, বলছি যে এখানে তো ভোগ প্রসাদ গ্রহণের জন্য সকলে আগে থেকে না করলে তো অসুবিধা হয়, তো কটার সময় ফোন করবে অফিসের নাম্বারে? আপনি যেখান থেকে আসবেন না কেন, আগের দিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এই মন্দিরের ফোন নাম্বারে ফোন করতে পারেন, 8670345688। আর নাহলে সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে অতি অবশ্যই নাম লিখাবেন, ফোন নাম্বার বলবেন, লোকসংখ্যা বলবেন। লোকসংখ্যাটা কখনোই 20, 25, 50 জন হবে না। আপনি পুজো দিতে আসছেন, একটা ফ্যামিলি 5, 7 জন, 10 জন, সেই মতো প্রসাদের ব্যবস্থা থাকবে। আপনারা সকলেই মায়ের প্রসাদ বসে ভক্তি করে খেয়ে যেতে পারবেন। তো আপনারা যাই নাম লেখান না কেন, অন্তত কুপনটা পরের দিন এসছে যে 11টা, 11:30টার মধ্যে সে কুপনটা কালেকশন করে নেবেন। কারণ এরকম তো কুপন আমাদের অনেক হয়ে থাকে, সেগুলো পরে যদি কেউ না আসে, প্রসাদগুলো নিয়ে খুব সমস্যা হয়। হ্যাঁ, যদি 11টা, 11:30টার মধ্যে কুপনগুলো কালেকশন করে দিতে পারেন তাহলে অতি অবশ্যই ফোন করবেন। এখন আমাদের প্রসাদের মূল্য যেটা আছে এখন 110 টাকা। হ্যাঁ, সকলেই বসে যে যার মতো পরিমাণ মতো নিয়ে খাওয়া দাওয়া করতে পারে, সেই জায়গায় কোনো অসুবিধা। আচ্ছা, নাম লেখানোর সময় কি টাকা কিছু পাঠাতে হয়? না না, নাম লেখানোর সময় নয়, আমাদের হচ্ছে যে এসেই কুপনটা নিলে হবে। কিন্তু সেই জন্য আপনারও একটা দায়িত্ব থাকবে যে সময় মতো এসে কুপনটা নিয়ে নিন। শুধু বুকিং করলে আর এলে না, এটা না, সেটা অনেক ক্ষেত্রে করে নেয়, সেগুলো আমারও খুব অসুবিধায় পড়ি। সেই জায়গায় যারা জেনুইন যারা আছে, যে সত্যি সত্যি আসবে, তারা পরবর্তী সময় আমরা তাদেরকে বলি না না আপনারটা হবে না। হ্যাঁ,
বছরের নানান সময় এই মন্দিরে বিভিন্ন উৎসব পালিত হয়, যেমন মকর সংক্রান্তি, রথযাত্রা, দুর্গাপূজা, কালী পূজা ও বাংলার নববর্ষের সময় বিশেষ উৎসবের আয়োজন করা হয়। সারা বছর রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জাগ্রত মা বর্গভীমার দর্শন করতে ও পূজা দিতে আসেন। এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য কুপন আগে থেকে কাটার ব্যবস্থা আছে। এই মন্দিরে দেবীকে প্রতিদিনই শোল মাছ রান্না করে দেওয়া হয়। বছরে একবার দুর্গা অষ্টমীর তিথিতে এখনও এই মন্দিরে বলি দেওয়ার রীতি আছে। আমরা একটু দেরি করে ফেলেছিলাম, কিন্তু যাই হোক আমরা প্রসাদ পেয়ে গেছি। আমরা বসেছি প্রসাদ খাওয়ার জন্য। এখানে মায়ের বিশেষ ভোগ শোল মাছ দেওয়া হয়। সবাই মিলে বসেছি। মায়ের অসীম কৃপা যে আজকে আমরা খাবার পেয়ে গেছি, মানে প্রসাদ পেয়ে গেছি। খেয়েছিস? প্রচুর খেয়ে নিয়েছি। ভোগটা কেমন লাগলো? খুব ভালো, কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে এত বেশি খাই। এত বেশি? রাজা তাম্রধ্বজ শোল মাছ খেতে বড় ভালোবাসতেন, তাই প্রতিদিন জেলেরা জ্যান্ত শোল মাছ রাজার জন্য রাজবাড়িতে দিয়ে আসতেন। একদিন এই শোল মাছ মারা যায়। তখন জেলেনি মাছটিকে রাজবাড়িতে নিয়ে আসার সময় এই মন্দিরের কাছে অবস্থিত একটি সরোবরের সামনে আসে ও কোনোভাবে সরোবরের জল এই মাছটির গায়ে লাগে ও মাছটি জীবন্ত হয়ে ওঠে এবং পরপর কয়েকদিন এই ঘটনা ঘটে। তখন রাজার কানে এই ঘটনাটি পৌঁছায়। তিনি সরোবরের কাছে এসে দেবীর শিলামূর্তিটি জল থেকে উঠে আসতে দেখেন ও পরবর্তী সময়ে রাজা তাম্রধ্বজ দেবীকে সরোবরের পাশেই একটি মন্দিরে নির্মাণ করে প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই কুণ্ডটি মন্দিরের উত্তর দিকে অবস্থিত। বর্তমান মন্দিরটি উড়িষ্যার কলিঙ্গ মন্দির ও বাংলার আটচালা মন্দির এবং বৌদ্ধ মন্দিরের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এই শক্তিপীঠের উল্লেখ মহাভারতের সময় থেকেই পাওয়া যায়। বর্গভীমা মন্দিরটি প্রায় 1150 বছরের পূর্বে মায়র রাজাদের সময় নির্মিত হয়েছিল। এই মন্দির ভীমাকালী মন্দির বলেও পরিচিত। এই প্রাচীন মন্দির সম্পর্কে পৌরাণিক ও ঐতিহাসিক বহু কাহিনী প্রচলিত আছে। বলা হয় মহাভারতের সময় পঞ্চপাণ্ডবের যজ্ঞের ঘোড়া এই স্থানে এসে থেমে যায়। তাম্রলিপ্তের রাজা তাম্রধ্বজের সাথে পাণ্ডবদের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, কিন্তু অবশেষে তা হয় না। বলা হয় এই স্থানে ভীমের উপস্থিতির কারণেই দেবীর নাম হয় বর্গভীমা। এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অনেক। এই মন্দিরে অনেক স্বাধীনতা সংগ্রামী তাদের আন্দোলনের পথের শুরুতে দেবীর কাছে শপথ গ্রহণ করেছিলেন। ঐতিহাসিক হিউয়েনসাং ও ফাহিয়েনের বর্ণনাতেও এই গাঙ্গেয় বন্দর শহর তাম্রলিপ্তের উল্লেখ আছে। কালো কোষ্ঠী পাথরের সম্মুখভাগ খোদাই করে এই দেবী মূর্তি নির্মাণ করা হয়েছে। দেবীর ধ্যান ও পূজা যোগিনী মন্ত্র ও নীল তন্ত্রানুসারে সম্পাদিত হয়। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর প্রায় 400 বছর আগেকার চণ্ডীমঙ্গল বা অভয়মঙ্গল কাব্যে এই দেবী সম্পর্কে লেখা আছে, গোকুলে গোমতী মাতা, তাম্রলিপ্তে বর্গভীমা, উত্তরে বিদিত বিশ্বকায়া। যেহেতু বিয়ে দেওয়া হয় তাই জন্য টোপরও পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে বিয়ে দিতে গেলে কিরকম খরচ পড়ে? হ্যাঁ, 901 টাকা। আচ্ছা। বিমোচিতে ধর্মে লম্ব তরে ভীমে